পর্বে আমরা এই পর্বে দেখব কিভাবে একটি ওয়েবসাইট AWS হোস্ট করা যায়। হ্যাঁ, আমি কামরুল হাসান। তো আমরা যে স্ক্রিন ওয়েবসাইটে দেখতে পাচ্ছি এটি আমরা AWS আজকে হোস্ট করব। তো এই ফাইলটি মেইনলি হচ্ছে আমাদের ইন্ডেক্স ফাইল এবং একটি ইমেজ ফাইল আছে। তো আমরা প্রথমে জেনে নিই AWS কি। AWS হচ্ছে একটি অন ডিমান্ড ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম। এখানে হচ্ছে আপনি আপনার অন ডিমান্ডে আপনার ওয়েবসাইট থেকে শুরু করে অনেক সার্ভিস এখানে পেয়ে থাকবেন। তো আমাদের প্রথমে aws.amazon.com এ চলে আসি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোডাক্ট সলিউশন প্রাইসিং। তো আমরা এখানে যে প্রাইসিং এ আসি তাহলে দেখতে পাচ্ছি একটি লার্ন অ্যাবাউট AWS প্রাইসিং এবং AWS ফ্রি টায়ার। আমরা মেইনলি হচ্ছে আজকে AWS ফ্রি টায়ার নিয়ে কাজ করব। তো এই জন্য আমাদের প্রথমে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাজ ইউজুয়াল আমরা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। এখানে হচ্ছে সাইন ইন টু কনসোল। তো আমরা এখানে কনসোলে সাইন ইন করে নেব। এখান থেকে যে রুট ইউজার তারপর হচ্ছে আই এম ইউজার। তো আপনি চাইলে এখান থেকে একটি AWS নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো এই জন্য আপনার একটি দরকার হচ্ছে একটি ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড ফ্রম বাংলাদেশ। তো আপনার যদি ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড থাকে তাহলে আপনি অনায়াসে AWS এর ফ্রি টায়ারটি ইউজ করতে পারবেন। তো AWS ফ্রি টায়ার অ্যাকাউন্টের জন্য আপনার অ্যাকাউন্ট ভেরিফাইয়ের জন্য $1 বা সামথিং এরকম কিছু কাটতে পারে, বাট এটি আপনাকে পরে রিফান্ড করে দেওয়া হবে। তো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে তো আমি এখানে আমার ইমেলটি বসিয়ে এখান থেকে আমি নেক্সট করে নিচ্ছি। তো তারপর এটি ক্যাপচা চলে আসছে। ক্যাপচাটি এন্ট্রি করে আমি আমার পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি। তারপর সাইন ইন করে নিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের AWS এর এখানে সাইন হয়ে গেছি। তো আমরা AWS এখান থেকে মেইনলি হচ্ছে অনেকগুলো সার্ভিস পেয়ে থাকবো। যেমন হচ্ছে আপনার কম্পিউটিং এর মধ্যে, তারপর হচ্ছে EC2, ল্যাম্ডা, রোবোটিক্স, মেশিন লার্নিং, AR VR, স্টোরেজ, স্যাটেলাইট, AWS কস্ট ম্যানেজমেন্ট। তো এর মধ্যে ডাটাবেসের বিভিন্ন ধরনের অনেক সার্ভিস পেয়ে থাকবো। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো আমি মেনলি আজকে আলোচনা করব দুটি সার্ভিস নিয়ে। এটি হচ্ছে EC2 এবং হচ্ছে S3। EC2 হচ্ছে কম্পিউটিং এর জন্য, যেমন ইনস্ট্যান্সের জন্য, আর স্টোরেজের জন্য হচ্ছে S3। তো আমরা প্রথমে চলে যাই EC2 তে সার্ভিস থেকে। তো EC2 তে আমরা দেখতে পাচ্ছি এখানে রানিং ইনস্ট্যান্স এবং ডেডিকেটেড হোস্ট, ভলিউম, কিপেয়ার। তো আমাদের মেইনলি হচ্ছে আমাদের একটি ইনস্ট্যান্স ক্রিয়েট করবো এখানে এবং সেখানে আমরা সেই ফাইলটি হোস্ট করব। তো আমি রানিং ইনস্ট্যান্সে যাচ্ছি। রানিং ইনস্ট্যান্স থেকে আমি দেখতে পাচ্ছি আমার এখানে একটি ইনস্ট্যান্স আছে। তো আমি এখানে লাঞ্চ ইনস্ট্যান্স, আমি একটি নতুন ইনস্ট্যান্স ক্রিয়েট করে দেবো এখানে। তো এখানে নতুন ইনস্ট্যান্স মানে হচ্ছে একটি VPS সার্ভার। তো আমি এখানে উবুন্টু ইনস্টল করব। উবুন্টু দেখতে পাচ্ছি, উবুন্টুর অনেকগুলো সার্ভিস আছে। তাছাড়াও আপনি চাইলে এখান থেকে আরো অনেক ইনস্ট্যান্স বা অনেক VPS সার্ভার ক্রিয়েট করতে পারবেন। তো আমি উবুন্টু 20.04 LTS সার্ভারটি সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে চুজ ইনস্ট্যান্স টাইপটি আছে। তো এখানে জেনারেল পারপাস T2 ন্যানো, এবং এখানে হচ্ছে CPU কয়টা কোর আছে, মেমোরি, তারপরে হচ্ছে আপনার ইন্টারনাল স্টোরেজ, এগুলো দেখতে পাচ্ছি। তো আমরা জেনারেল পারপাস T2.micro ফ্রি টায়ার এলিজিবল, আমরা এটি সিলেক্ট করে নেব। এটি সিলেক্ট আছে কিনা সেটা চেক করে নেব। তো আমরা যেহেতু ফ্রিতে ইউজ করব তো এই জন্য ফ্রি টায়ারটাই ইউজ করে থাকবো। তারপর হচ্ছে আমরা কনফিগার ইনস্ট্যান্স ডিটেলস। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের কনফিগারের জন্য ইনস্ট্যান্স ডিটেলস দেখতে পাচ্ছি। তো তারপর হচ্ছে আমরা এগুলো যেমনটি আছে এমনটি রেখে দেব। তারপর হচ্ছে অ্যাড স্টোরেজ। তো স্টোরেজের জন্য আমরা দেখতে পাচ্ছি যে একটি 8 GB সাইজের একটি SSD অ্যাড হয়েছে। তো এখানে আমরা তারপর অ্যাড ট্যাগ। তো এখানে আমরা ট্যাগ দেবো আমাদের বোঝার সুবিধার্থে। যেমন এটি হচ্ছে হ্যালো, আমি দিচ্ছি হচ্ছে ওয়েবসাইট হচ্ছে গ্রুপ। তো গ্রুপের জন্য আমরা এই সিকিউরিটি গ্রুপটা অনেক ইম্পর্টেন্ট। এটি হচ্ছে SSH অ্যাক্সেসের জন্য। তারপরে এখানে বিভিন্ন রুলসগুলো অ্যাড করতে হবে। তো এখান থেকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অ্যাড রুলস, বিভিন্ন ধরনের রুলস আছে। তো আমরা এখানে HTTP
আমরা 80 পোর্টটাকে অ্যাক্টিভ করে নিব। তারপর হচ্ছে যদি আমাদের এইচটিটিপিএস মানে সিকিউর সেল অ্যাক্টিভ থাকে তাহলে আমরা এইচটিটিপিএস টি সিলেক্ট করে নিব এখান থেকে। তারপর হচ্ছে রিভিউ অ্যান্ড লঞ্চ। এখানে আমরা সবকিছু দেখতে পাচ্ছি যে একটা রিভিউ, যেখানে আমরা কি কি সিলেক্ট করেছি, কি কি অ্যাক্টিভ করেছি, সিকিউরিটি গ্রুপ, ইনস্ট্যান্স ডিটেলস, স্টোরেজ ট্যাগ। তারপর হচ্ছে লঞ্চ বাটনে ক্লিক করব। তো এটাই হচ্ছে একটি ইম্পর্টেন্ট সেকশন। তো এখান থেকে হচ্ছে চুজ অ্যান এক্সিস্টিং কি পেয়ার, মানে এখানে কি পেয়ারটি আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আপনার আগে কোনো কি পেয়ার এখানে ব্যবহার করতে চান তাহলে হচ্ছে আপনি এখান থেকে আপনার এই কি পেয়ারটি সিলেক্ট করে দেবেন, অন্যথায় আপনি হচ্ছে ক্রিয়েট এ নিউ কি পেয়ার। তো এখানে কি পেয়ারের নাম দিতে হবে আপনাকে, যেমন AWS ওয়েবসাইট। তো তারপরে এটি হচ্ছে আপনি ডাউনলোড কি পেয়ার, ডাউনলোড কি পেয়ারে হচ্ছে আপনি দিলে আপনি অটোমেটিকলি এই কি পেয়ারটি ডাউনলোড হবে। এবং দেন হচ্ছে আমরা লঞ্চ ইনস্ট্যান্সে ক্লিক করব, ক্লিক করলে হচ্ছে আমাদের ইনস্ট্যান্সই লঞ্চ হয়ে যাবে। আমরা আমাদের কম্পিউটারে ইনস্টল করে নেব। তো আমরা চলে যাই, ইনস্টল করার পর আমরা পুটি পুটি সফটওয়্যারটি আমরা ওপেন করে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস দেব এবং এখানে দেব আমাদের হচ্ছে পাবলিক বা প্রাইভেট কি। তো আমরা এখানে এই প্রাইভেট কিটি জেনারেট করব হচ্ছে আমরা পুটি জেন দিয়ে। তো আমরা AWS এ যখন ইনস্ট্যান্সে ক্রিয়েট করলাম তখন আমরা একটি পিম ফাইল আমরা পেয়েছি। তো আমরা এই পিম ফাইলটি এখানে লোড বাটনে ক্লিক করে লোড করব। তো আমরা দেখতে পাচ্ছি আমরা AWS ওয়েবসাইট ডট পিম। তো এটি আমরা ওপেন করে এটি হচ্ছে সেভ প্রাইভেট কি। সেভ প্রাইভেট কিতে ক্লিক করে আমরা এখানে ওয়েবসাইট হচ্ছে একটি পিপিকে ফাইল সেভ করে নিচ্ছি। তো আমরা এখন পুটি জেনে এসে আমরা এই আইপিটি বসিয়ে দেব। আইপি এবং এখান থেকে আমরা হচ্ছে প্রথমে আমরা এখানে সেশন মেইন ফাইলে এসে আমরা এখানে আইপিটি বসিয়ে দেবো আমাদের। দেন হচ্ছে আমরা কানেকশন থেকে এসএসএইচ এর মধ্যে অতে এসে আমরা আমাদের যে পিপিকে ফাইলটি পেলাম সেটি AWS ওয়েবসাইট সেটি সিলেক্ট করে আমরা এখানে ওপেন করব। ওপেন করলে আমরা এখানে হচ্ছে আমাদের এটি প্রতি সিকিউরিটি অ্যালার্ট দেখাবে, তো এটি আমরা ইউজ করে দেবো। দিয়ে হচ্ছে nginx ubuntu। তাহলে আমরা আমাদের অথেন্টিকেশন সাকসেসফুল হয়ে আমাদের ubuntu সার্ভারটি কানেক্ট হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি ubuntu। তো আমরা এখানে চলে আসবো রুটে, sudo su। আমরা এখানে চলে এসেছি রুটে। তো এখন আমরা এখানে আমাদের দেখতে পাচ্ছি আমাদের প্রিভিয়াস সার্ভারটি বা ইনস্ট্যান্সটি আমরা পুটি দিয়ে সাকসেসফুলি কানেক্ট করতে পেরেছি। তো আমরা এখন এখানে এই আইপিটি ব্রাউজ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছুই দেখতে পাচ্ছি না, আমরা একটি ব্রিজ দেখতে পাচ্ছি। তো আমরা আমাদের সার্ভারে আমরা nginx ইনস্টল করে নিব। তো nginx কি? nginx হচ্ছে আমরা আমাদের nginx হচ্ছে একটি মোস্ট পপুলার ওয়েব সার্ভার ইন দ্য ওয়ার্ল্ড, মানে আমাদের একটি মোস্ট পপুলার ওয়েব সার্ভার হচ্ছে nginx। তো আমরা nginx ইনস্টল করার জন্য প্রথমে আমাদের সার্ভারটি আপডেট করে নিচ্ছি। এটা হচ্ছে sudo apt install nginx nginx yes। তো nginx ইনস্টল করলে আমাদের আইপিটি
আমরা ব্রাউজ করলে আমরা একটি nginx এর মেসেজ দেখতে পারবো। আমরা দেখতে পাচ্ছি ওয়েলকাম টু nginx, তার মানে আমাদের ইনস্ট্যান্সে সাকসেসফুলি nginx ইনস্টল হয়ে গিয়েছে। তো আমরা এখন ইউজ করব s3 সার্ভিস। তো আমরা সার্ভিস থেকে চলে আসি স্টোরেজ, স্টোরেজ থেকে s3। s3 এর মধ্যে হচ্ছে আমরা আমাদের এই যে এই ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি, এটি আমরা প্রথমে ডিপ করে নেব। সেন্ড টু কম্প্রেস। তো s3 এর মধ্যে আমরা একটি বাকেট ক্রিয়েট করব। তো বাকেট ক্রিয়েট করে আমরা AWS ওয়েবসাইট নামে অলরেডি একটি বাকেট আছে এখানে, তো আমরা দেখতে পাই সেটা কোথায়। AWS ওয়েবসাইট, আমরা একটি AWS ওয়েবসাইট 1 নামে একটি বাকেট ক্রিয়েট করে নিচ্ছি। তো এখানে আমরা আমাদের সবগুলো ফাইল আপডেট দেব। তো আমরা এখান থেকে আপলোড, আপলোড থেকে অ্যাড ফাইলস, অ্যাড ফাইলস থেকে আমরা আমাদের জিপ ফাইলটি AWS ওয়েবসাইট আপলোড করে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলটি আপলোড হয়ে গিয়েছে। তো আমরা এখানে AWS ওয়েবসাইট বাকেটে সিলেক্ট করে চেক বক্সে ক্লিক করে এডিট পাবলিক অ্যাক্সেস সেটিং, এখান থেকে আমরা এই একটি আনচেক করে দেব, দেন সেভ দেব। এটি আমরা আমাদের পাবলিক করে দেব। তারপর হচ্ছে কনফার্ম টাইপ করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের AWS এই বাকেটটি পাবলিক হয়ে গিয়েছে। অবজেক্ট ক্যান বি পাবলিক। তো আমরা এখন আমাদের AWS বাকেটের মধ্যে যে ফাইলগুলো আছে এটিও আমরা এখান থেকে দেখতে পাবো। আমরা এখান থেকে ডাউনলোড, যদি ডাউনলোড সাকসেসফুল হয় তাহলে আমরা আমাদের AWS বাকেটটি পাবলিক হয়ে গিয়েছে। তো আমরা এখন চলে যাব আমাদের টুটি সার্ভারে। তো আমরা নর্মালি আমাদের ওয়েবসাইটটি 80 পোর্ট থাকে হচ্ছে ভার www.html। এখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের nginx একটি ওয়েবসাইট আছে, একটি পেজ আছে। তো আমরা এখানে আমাদের এই ওয়েবসাইটের পেজগুলো নিয়ে যাব। এখান থেকে wget ওই লিঙ্কটি দিলাম, দিয়ে আমরা এখান থেকে আমরা তো এখানে হচ্ছে মেক পাবলিক এগেইন করে দিতে হবে। তো এখানে এটি পাবলিক হয়ে গেল। তো আমরা আমাদের সাকসেসফুলি AWS টি ফাইলটি চলে আসছে। তো এখানে আমরা unzip AWS zip ফাইলটি, এখানে আমাদের হচ্ছে unzip টি ইনস্টল করে নেই, apt install unzip। আমরা unzip টি ইনস্টল করে নিলাম। তো আমরা এখন যদি আমরা unzip AWS করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আমাদের ইমেজেস ফোল্ডার সহ আমাদের index.html ফাইলটি চলে এসেছে। তো আমরা এখন sudo আমরা চেক করি, আমরা দেখতে পাচ্ছি সাকসেসফুলি ভাবে আমাদের AWS টি এখানে হোস্ট করা হয়ে গিয়েছে। ধন্যবাদ সবাইকে।